রাজ্যের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটা নদী দিয়ে ভাগ করা ছিল দুজন রাজার রাজ্যের সীমানা। নদীটার দুপারে ছিল ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের ভেতর ছোট্ট একটা কুঁড়ে ঘরে একজন সাধু বাস করতেন। দুই রাজ্যের রাজা বিভিন্ন বিষয়ে যেমন সাধুর কাছে পরামর্শ নিত, তেমনি তাদের ভাগ্যে কি আছে সেটাও মাঝে মাঝে জেনে নিত সাধুর থেকে। একবার দুই রাজ্যের ভেতর ভয়ানক বিরোধ তৈরি হলো দুই রাজ্যের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদীর জল ব্যবহার করা নিয়ে। বিরোধ এমন জায়গায় গেল এবং দুই রাজার সম্পর্কে এতটাই অবনতি হলো যে নদীর জলের বিষয়টা দুই রাজার ভেতর যুদ্ধের পর্যায়ে চলে গেল। অথচ কোনো রাজাই সেই সময় প্রস্তুত ছিলেন না যুদ্ধের জন্য। দুজনেই সিদ্ধান্ত নিলেন ওই সাধুর কাছে গিয়ে যুদ্ধের ফলাফল কি হতে পারে সেটা জানবেন। প্রথম একজন রাজা সাধুর কাছে যাওয়ার পর সাধু সেই প্রথম রাজার ভাগ্য গণনা করে বললেন যুদ্ধে তিনি হেরে যাবেন। সাধুর মুখে হেরে যাওয়ার কথা শুনে প্রথম রাজা একটু বিচলিত হয়ে গেলেও পরে ভাবলেন যদি যুদ্ধে হারতেই হয় তবে তিনি সর্বশক্তি দিয়ে লড়বেন, কিন্তু হাল ছাড়বেন না। এবং হেরে গেলেও কি কারণে পরাজিত হতে হলো সেটা নিজের ভবিষ্যৎ শিক্ষার জন্য উদাহরণ হিসেবে মনে রাখবেন। এরপর দ্বিতীয় রাজাও সাধুর কাছে আশীর্বাদ নিতে গেলেন। সাধু বললেন ভাগ্য আপনার পক্ষে আছে, যুদ্ধে আপনি জিতবেন। এই কথা শুনে দ্বিতীয় রাজার মন আনন্দে ভরে উঠল। সাধু যেহেতু বলেছেন সেহেতু তিনি ধরেই নিলেন যে যুদ্ধে তিনি জিতে গেছেন। তাই নিশ্চিন্ত মনে নিজের রাজ্যে ফিরে গিয়ে এমন ভাবে যুদ্ধ জয়ের উৎসবের প্রস্তুতি নিতে শুরু করলেন যেন সত্যিই তিনি যুদ্ধে জয়ী হয়ে গেছেন। অবশেষে যুদ্ধের দিন এসে গেল। দুই রাজার সেনা দুদিক থেকে যুদ্ধের বাজনা বাজাতেই শুরু হয়ে গেল যুদ্ধ। যে রাজাকে সাধু বলেছিলেন যুদ্ধে হেরে যাবেন, সেই রাজার সেনাবাহিনী তাদের হার নিশ্চিত জেনেও ভাবছিল ভাগ্যে হার লেখা থাকলেও কোনোভাবেই তারা হাল ছাড়বে না। প্রাণপণে লড়াই করে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করবে যুদ্ধ জেতার। অন্যদিকে দ্বিতীয় রাজা, যার যুদ্ধে জয় নিশ্চিত ছিল, আর সেনাবাহিনীরা ভাবছিল যেহেতু তাদের ভাগ্য অনুযায়ী যুদ্ধ জয় তাদের নিশ্চিত, সেই জন্য তারা গা ছাড়া ভাবে যুদ্ধ করছিল। কিন্তু যুদ্ধের প্রস্তুতি ঠিকভাবে না নেওয়ায় যুদ্ধের ঘোড়াদেরও দেখভাল ভালোভাবে করা হয়নি, যার জন্য যুদ্ধ করতে করতে দ্বিতীয় রাজার ঘোড়ার খুঁড়ে লাগানো লোহার নাল খুলে গেল। কিন্তু রাজা এই ব্যাপারটাকে কোনো পাত্তাই দিলেন না, কারণ রাজা জানতেন জয় শুধু সময়ের অপেক্ষা। নাল খুলে যাওয়ায় ঘোড়াটা মোটেই দৌড়তে পারছিল না। রাজা এই বিষয়টাকেও কোনো পাত্তা দিলেন না, কারণ সাধু যখন বলেছেন তারই ভাগ্যে যুদ্ধ জয় আছে, তাহলে ঘোড়া দৌড়তে পারুক আর না পারুক সেটা কোনো তফাৎ তৈরি করতে পারবে না যুদ্ধ জয়ের ক্ষেত্রে। কিছুক্ষণ পর ঘোড়াটা আর পারল না, মাটিতে পড়ে গেল। রাজা শত্রু রাজার সৈন্যদের হাতে বন্দী হলেন এবং অবশ্যই পরাজিতও হলেন। যুদ্ধ শেষ হওয়ার খানিকটা পরে সাধু এলেন যুদ্ধক্ষেত্রে। দ্বিতীয় রাজা সাধুকে জিজ্ঞাসা করলেন তিনি হেরে গেলেন কেন, তার ভাগ্য কিভাবে বদলে গেল। সাধু হাসি মুখে উত্তর দিলেন ভাগ্য মোটেও বদলায়নি, সে তার জায়গায় একেবারেই ঠিক আছে, কিন্তু আপনি যুদ্ধে জিতবেন শুনে আপনি নিজে বদলে গেছেন। এরপর জয়ী রাজার দিকে ইঙ্গিত করে বললেন এবার এই রাজাকে দেখুন, সম্ভাব্য পরাজয়ের কথা শুনে দিন রাত এক করে হাসি আনন্দ ভুলে যুদ্ধ জয়ের জন্য সব কিছুর যত্ন নিয়ে প্রচন্ড পরিশ্রমের মধ্যে দিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিজে ভাগ্যকে চ্যালেঞ্জের মুখে ফেলে যুদ্ধ জয় করেছেন। যেখানে ভাগ্যের উপরে নির্ভর করে যুদ্ধের জন্য কোনো প্রস্তুতি না নিয়ে আপনি ভেবে নিয়েছিলেন
ভাগ্যের জোরেই যুদ্ধ না করে যুদ্ধ জিতে যাবেন, যার জন্য যুদ্ধের আগেই আপনি মনে মনে জয়ী হয়েছিলেন। আপনি আপনার ঘোড়ার খুরের খুলে যাওয়া নালের যত্ন নিলেন না এবং এত বড় সৈন্যবাহিনী নিয়েও নিজের জয় ছিনিয়ে আনতে পারলেন না। আপনি আগাম জয়ের খুশিতে এতটাই মশগুল ছিলেন যে নিজেই নিজের ভাগ্য বদলে ফেলেছেন। এখানে বেচারা ভাগ্য কি আর করবে? আমাদের জীবনে কাজ হলো লোহার মতো, যেখানে কর্ম হলো চুম্বক। আকর্ষণের ফলে দুজনে দুজনের সাথে আটকে থাকি। আমরা মোটেও ভাগ্যের অধীন নই, আমরা নিজেরাই আমাদের ভাগ্যের স্রষ্টা। নদীতে বয়ে যাওয়া নৌকোকে বাইবার সময় যেদিকে বাতাস থাকে সেদিকেই নৌকো বাইতে হয়, কিন্তু বাতাসের বিপরীত দিকে নৌকোকে নিয়ে যেতে হলে নৌকোর মাঝি সঠিক জায়গায় নৌকোর পাল নামিয়ে দিয়ে নৌকোকে অনুকূলে ঘুরিয়ে দিতে পারে, অর্থাৎ পরিস্থিতির প্রতি মনোযোগ দিয়ে প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে হয়। তখন মনে হবে ভাগ্য আমাদের জন্য ঠিকভাবেই কাজ করছে। আমাদের ভাগ্যে যা লেখা আছে সেটা থাক, আমরা চেষ্টা করি আমাদের কাজের মাধ্যমে নিজেকে পরিবর্তিত করার। তাহলে দেখা যাবে ভাগ্য নিজে নিজেই বদলে গেছে। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।